নমস্কার বন্ধুরা, আমি অনুপম সরকার। আপনারা দেখছেন কথক অনুপম। মানুষের জীবনের চরম সত্য হলো মৃত্যু, কিন্তু সেই মৃত্যু যদি নিছক দুর্ঘটনা না হয়ে সুপরিকল্পিত ষড়যন্ত্র হয়, যদি সেই ষড়যন্ত্রর পেছনে থাকে ভালোবাসার মানুষটি। আজ আমি আপনাদের এমন এক ভয়াবহ ঘটনার কথা শোনাবো যা শুনলে আপনাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে যাবে। পুনের 600 কোটি টাকার সাম্রাজ্যের অধিকারী কেতন আগ্রওয়াল, যার বিয়ের জন্য 17 কোটি টাকা খরচ করার প্রস্তুতি চলছিল, সেই কেতনই কিনা শেষ পর্যন্ত লোহারগড় দুর্গের 400 ফুট খাদে তলিয়ে গেলেন। এটা কি ভাগ্য নাকি মানুষের তৈরি করা এক নরক? আজকের এই দীর্ঘ ক্রাইম রিপোর্টে আমরা গভীরে যাব লোহারগড় দুর্গের সেই অভিশপ্ত 18 জুনের ঘটনায়। পুরো ঘটনাটি জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। 600 কোটি টাকার সাম্রাজ্য, 17 কোটি টাকার রাজকীয় বিয়ের তোড়জোড়, চারিদিকে খুশির ফোয়ারা, আর ঠিক তারই মাঝে লোহারগড় দুর্গের 400 ফুট গভীর এক খাদ। 18 জুন 2026। এই দিনটি পুনের আগ্রওয়াল পরিবারের ইতিহাসে এক কালিমালিপ্ত দিন হিসেবে লেখা থাকবে। কেতন আগ্রওয়াল 26 বছরের এক প্রাণ উচ্ছল যুবক কেন শেষ পর্যন্ত পাহাড়ের নিচে নিথর হয়ে পড়েছিলেন? এটা কি নিছক দুর্ঘটনা নাকি প্রেম ও ক্ষমতার লড়াইয়ের এক নৃশংস শিকার? আজ আমরা শুধু একটি খুনের গল্প বলবো না, আমরা উন্মোচন করব মানুষের মুখোশের আড়ালে সেই অন্ধকার জগৎকে। আপনারা দেখছেন আজকের স্পেশাল ক্রাইম ফাইল। শুরু করছি আজকের রিপোর্ট। কেতন আগারওয়াল পুনের অন্যতম রিয়েল এস্টেট টাইকুইন বিশাল আগারওয়ালের বড় ছেলে। বয়স মাত্র 26। বাবা বিশাল আগারওয়ালের বিশাল সাম্রাজ্য সামলানোর পাশাপাশি কেতন নিজের একটা পরিচয় তৈরি করেছিলেন। তিনি ছিলেন আধুনিক, উচ্চশিক্ষিত ও অত্যন্ত ভদ্র। বন্ধুদের আড্ডায় কেতন মানেই ছিল প্রাণ শক্তি। কিন্তু এই আধুনিকতার মোড়কে থাকা যুবকটি কি জানতেন তারই হবু স্ত্রী শিয়া গোয়েলের মনে তার প্রতি কোনো ভালোবাসা নেই? পরিবারের চাপে আর ব্যবসায়িক সম্পর্কের খাতিরে কি কেতনকে জীবন দিতে হলো? এই অংশটি আমাদের মাথায় রাখতে হবে। টাকা কি সম্পর্কের চেয়েও বড়? 17 কোটির জাঁকজমক, পর্দার আড়ালে ঘেন্না। ভাবুন তো, একটি বিয়ের বাজেট 17 কোটি টাকা। গয়না, পোশাক, ভেন্যু সব কিছুর পেছনেই ছিল বিলাসিতা। শিয়া গোয়েল 20 বছরের এক সুন্দরী তরুণী। বাইরে থেকে কেতন ও শিয়াকে মনে হতো আদর্শ দম্পতি। সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি লাইক কমেন্টে ভরে যেত। কিন্তু শিয়ার মনের ভেতরে তখন অন্য এক ঝড়। তার জীবনে ছিল অন্য এক পুরুষ, চেতন চৌধুরী। কেতনের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর থেকেই শিয়া ও চেতন মিলে শুরু করেছিল এক ভয়ানক পরিকল্পনা। এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। একটি সম্পর্ক যখন তিক্ততায় ভরে যায় তখন মানুষ কতটা নিচে নামতে পারে। চেতন আর শিয়া কি কেতনকে শুধু একটি বাধা হিসেবেই দেখেছিল? সেই ভয়ানক দিন 18 জুন, লোহারগড় দুর্গের অভিশাপ। 18 জুন 2026। লোহারগড় দুর্গের প্রাকৃতিক সৌন্দর্য সেদিন যেন শ্মশানের মতো নীরব ছিল। পরিকল্পনা অনুযায়ী শিয়া ও চেতন মিলে কেতনকে নিয়ে যায় ট্রেকিংয়ে। লোহারগড় দুর্গের উঁচু খাড়া পাহাড়ি পথ। কেতন শুধু সহজভাবেই তাদের বিশ্বাস করেছিল। তারা পাহাড়ের চূড়ার দিকে এগোচ্ছিল। বাতাসে শব্দ আর কিছুই শোনা যাচ্ছিল না। কেতন যখন সামনে থেকে পাহাড়ের দৃশ্য দেখছিল, শিয়া আর চেতন তখন একে অপরের দিকে তাকাচ্ছিল। তাদের চোখের ইশারায় কি ছিল শেষবারের মতো কোনো কথোপকথন? এরপরেই ঘটল সেই নৃশংস ঘটনা। হঠাৎ এক ধাক্কা। কেতন কিছু বুঝে ওঠার আগেই ভারসাম্য হারিয়ে শূন্যে ভাসলেন এবং 400 ফুট নিচে আছাড় খেয়ে পড়লেন। নিচে কোনো প্রাণীর অস্তিত্ব বা অবশিষ্ট ছিল না। তদন্ত ও মুখোশ খোলার অভিযান। ঘটনার পর শিয়া ও চেতন দাবি করেছিল এটি একটি দুর্ঘটনা। পাহাড় থেকে পা পিছলে পড়ে গেছে কেতন। কিন্তু পুনের পুলিশ ছিল অত্যন্ত সচেতন। প্রথম দিকে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে। পুলিশ যখন তাদের মোবাইল ফোনের লোকেশন এবং মেসেজ চেক করলো, তখন বেরিয়ে এলো ভয়াবহ সত্য। শিয়াকে পুলিশ জেরা করার সময় এক পর্যায়ে ভেঙে পড়ে স্বীকার করলো যে আমি এই বিয়েটা করতে চাইনি। প্রেমিকের সঙ্গে মিলে এই খুনের ছক কষার কথা স্বীকার করে শিয়া।
চেতনের বয়ানও ধরা পড়ে একের পর এক মিথ্যে। প্রমাণ হিসেবে উঠে আসে তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্রের ডিজিটাল ফুটপ্রিন্ট। বিচারের কাঠগড়ায় আজ কেতন আগ্রওয়াল নেই। তার পরিবারের 600 কোটি টাকার সম্পত্তি আজ অর্থহীন। লোহারগড় দুর্গের সেই পাথরগুলো এখনো সাক্ষী হয়ে আছে এক বিশ্বাসঘাতকতার। সিংহা আর চেতন আজ আইনের খাঁচায় বন্দী। কিন্তু প্রশ্ন থেকেই যায়, 17 কোটি টাকার বিয়ের স্বপ্ন কি মানুষের প্রাণের চেয়েও বড় ছিল? আমাদের সমাজ কি আজও টাকা আর সম্মানের চাপে ছেলে মেয়েদের ভুল সম্পর্কে জড়াতে বাধ্য করছে? এই ঘটনা থেকে আমাদের শেখার আছে, সম্পর্কের ভিত্তি ভালোবাসার হওয়া উচিত, জবরদস্তির নয়। লোহারগড় দুর্গের এই ট্র্যাজেডি যেন শেষ ট্র্যাজেডি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করুন এবং সচেতনভাবে ছড়িয়ে দিন। আর আমাদের গল্পগুলি যদি ভালো লেগে থাকে এবং এমন আরও অনেক ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারে যুক্ত হন। আর লাইক করতে ভুলবেন না যেন।